ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের। শেষ 3 ম্যাচ বাকি, শেষ 3 ম্যাচেই আমাদের জয় চাই। কিন্তু এই মুহূর্তে শেষ ম্যাচ এই সিজনে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। জয় ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই আমাদের জন্য। সামনে শুধু একটাই লক্ষ্য, আমাদের জয় চাই। 17 পয়েন্ট মূল লক্ষ্য, কিন্তু নেক্সট ম্যাচ ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ 2 পয়েন্টের জন্য লড়াই করবে কলকাতা নাইট রাইডার্স ডু অর ডাই এই ম্যাচে। কলকাতার সমর্থকেরা কিন্তু স্বপ্ন দেখতে শুরু করেছে যে শেষ 3 ম্যাচে দল জয় পাবে এবং কলকাতা 17 পয়েন্ট নিয়ে হয়তো কোয়ালিফাই করবে প্লে অফের জন্য। এবার এটাই দেখার টিম ম্যানেজমেন্ট এবং প্লেয়ার্সরা কি আবারও হতাশ করবে। সিজনের শুরু থেকে যেভাবে পারফরমেন্স করতে পারেনি দল এই মুহূর্তে কামব্যাক করেছে, শেষ 3 ম্যাচে জয় পাবে নাকি আবারও হতাশ করবে কলকাতার কোচি কোচি ক্রিকেট সমর্থকদের। চ্যালেঞ্জ কিন্তু কলকাতার জন্য ঘরের মাঠে ডু অর ডাই ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কেমন হতে পারে আমাদের একাদশে কি পরিবর্তনের কোনো সম্ভাবনা রয়েছে? আজিঙ্কে রাহানের কি ওপেন করা উচিত? ভেঙ্কটেশ আইয়ারকে কি ড্রপ করবে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট? মঈন আলী কি খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে? বিস্তারিতভাবে সবকিছু বিষয় নিয়ে আলোচনা করব। শেষ 3 ম্যাচেই আমাদের জয় চাই, জয় ছাড়া আর কোনো অপশন নেই। তাই ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কোন দুজন প্লেয়ার্স ওপেন করলে আমাদের জন্য ভালো হবে? রাহানে কি ওপেন করবে? সত্যি খুব খারাপ লাগছে যে এই সিজনে আমাদের ওপেনিং পার্টনারশিপ একটা 50+ পার্টনারশিপ করতে পারেনি। নিলাম শেষ হওয়ার পর আমরা একাধিকবার আলোচনা করেছি যে এই সিজনে আমাদের ওপেনিং নিয়ে সমস্যা হবে, এবং দেখুন টুর্নামেন্টে প্রায় শেষ পর্যায়ে আমরা এবং আমাদের ওপেনিং সমস্যা এখনো পর্যন্ত আমরা কাটিয়ে উঠতে পারিনি। বিশেষ করে বাকি দলগুলোকে যখন আমি দেখি, যেখানে যে দলগুলো এই মুহূর্তে লিগ টেবিলের টপে রয়েছে, সব দলেরই কিন্তু গুরুত্বপূর্ণ টপ 3 বা টপ 4 দুর্দান্ত পারফরমেন্স করেছে। তাই ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আজিঙ্কে রাহানের কি ওপেন করা উচিত? রাহানে কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তিনি বলেছিলেন যে দলের সাথে আমি ওপেন করতে চাই, এবং রাহানে ওপেনিং যদি করে আমার মনে হয় যে ভালো পারফরমেন্স তিনি করবে। রাহানের একটা সমস্যা দেখুন যে রাহানে প্রতি ম্যাচেই ভালো পারফরমেন্স করেছে, পাওয়ার প্লের মধ্যে বিধ্বংসী মেজাজে তিনি স্টার্টিং করেছেন, কিন্তু পাওয়ার প্লে শেষ হয়ে যাওয়ার পর স্পিনাররা যখনই অ্যাটাকে এসছে রাহানে আউট হয়েছে। তাই রাহানের উচিত ওপেন করা। দলের স্বার্থে রাহানে নিজেও বলেছিলেন যে আমি ওপেন করতে রাজি আছি। তাই এই মুহূর্তে যখন আমাদের ওপেনাররা পার্টনারশিপ করতে ব্যর্থ, ওপেনিং জুটি আমাদের ব্যর্থ, এই মুহূর্তে ক্যাপ্টেন রাহানের কিন্তু ওপেন করা উচিত। শেষ 3 ম্যাচ বাকি, আমার মনে হয় যে রাহানে যদি ওপেন করে আমরা ওপেনিং এ বড় পার্টনারশিপও দেখতে পারবো, এবং রাহানে হয়তো 3 ম্যাচের মধ্যে আরো একটা দুটো 50+ ইনিংস খেলবে, এমনকি বড় ইনিংসও খেলতে পারে। সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট যদি চায় নারায়ণ এবং রাহানে ওপেন করতে পারে, এমনকি রাহানে এবং গুরবাজকে দিয়েও ওপেন করাতে পারে। তাই এই মুহূর্তে কিন্তু কিছু ডিসিশন নেওয়া উচিত টিম ম্যানেজমেন্টের, যে রাহানে পাওয়ার প্লে শেষ হলেই আউট হয়ে যাচ্ছে, রাহানে যদি ওপেন করে পাওয়ার প্লে 6 ওভার খেলতে পারবে, এবং এরপর 6 থেকে 8 ওভার পর্যন্ত যদি রাহানে ব্যাটিং করতে পারে আমার মনে হয় রাহানে ভালো স্টার্টিং দেবে এবং বড় ইনিংস খেলতে পারবে। তাই ভেবে দেখা উচিত টিম ম্যানেজমেন্ট। আমরা কলকাতার সমর্থকেরা কি এই সিজনে ওপেনিং এ একটা দুটো বড় পার্টনারশিপ দেখতে পারবো না? আপনাদের কি মন চায় না যে ওপেনিং এ বড় পার্টনারশিপ দেখবো? সত্যি খুব খারাপ লাগে বাকি দলগুলোকে যখন আমি দেখি যে ওপেনিং এ কি দুর্দান্ত পারফরমেন্স, এবং অন্যদিকে আমাদের ওপেনাররা একটা অর্ধ শতরানের পার্টনারশিপও করতে পারেনি। তাই রাহানের ওপেন করলে আমার মনে হয় যে ভালো হবে। এবং 3 নম্বরে রঘুবংশী রয়েছে। রঘুবংশী একটু সময় নিয়ে খেলতে পছন্দ করে। রঘুবংশী এখনো পর্যন্ত যে ইনিংস গুলো খেলেছে যথেষ্ট ভালো কাজে লেগেছে আমাদের, কিন্তু রঘুবংশীর আরো স্ট্রোক খেলা উচিত। গ্যাপে গ্যাপে 4 মারবে, 6 মারতে গিয়ে হয়তো আউট হতে পারে, তাই 4 মারার চেষ্টা অবশ্যই করা উচিত, এবং আরো একটু ভালো যদি ব্যাটিং করতে পারে। বাকি দলের ইয়ং প্লেয়ার্সরা কিন্তু শুধু 30, 40, 50 রান করে আটকে নেই, 100 রান করার চেষ্টা করছে, বড় অর্ধ 100 রান করছে, 60, 70, 80 রান করছে। সে জায়গায় আমাদের রঘুবংশী কিন্তু একটু পিছিয়ে রয়েছে। রঘুবংশী প্রতি ম্যাচেই ভালো স্টার্টিং পেয়েছে, একটু সময় নিয়ে খেলছে, কিন্তু বড় ইনিংস খেলতে হবে।
অবশ্যই আমার মনে হয় অভিষেক নায়ার আরো ভালো কাজ করবে রঘুবংশীকে নিয়ে, এবং রঘুবংশী হয়তো কিভাবে গ্যাপে গ্যাপে চার মারবে এবং রান কিভাবে সচল রাখবে, শুধু সিঙ্গেল ডাবল না, খারাপ বল পেলেই বাউন্ডারি মারবে, অবশ্যই কাজ করবে আমার মনে হয়। কিন্তু রঘুবংশীর বড় ইনিংস খেলা উচিত। এবং 4 নম্বরে আন্দ্রে রাসেল রয়েছে। রাসেল শেষ ম্যাচেই আমরা দেখেছি যে ভালো পারফরমেন্স করেছে, কিন্তু রাসেল মাত্র এক ম্যাচে পারফরমেন্স করেছে এই সিজনে। শেষ 3 ম্যাচ বাকি। রাসেলের কাছ থেকে আমরা কলকাতার সমর্থকেরা ব্যাটে বলে ম্যাচ উইনিং পারফরমেন্স দেখতে চাই। আরো একটা দুটো অর্ধশত রানের ইনিংস, ম্যাচ উইনিং পারফরমেন্স, এবং বল হাতে প্রতি ম্যাচেই 3-4 ওভার যদি বোলিং করে, 2 বা 3টে উইকেট নেবে, ব্রেক থ্রু দেবে, ভালো বোলিং করবে, এটাই কিন্তু আমরা রাসেলের কাছ থেকে আশা করছি। সিজনের শুরুতে কি হয়েছে ভেবে লাভ নেই। কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো। এই মুহূর্তে আমরা স্বপ্ন দেখতে শুরু করেছি, তাই প্লেয়ার্সরা যেন আবার আমাদের হতাশ না করে। এবং 5 নম্বরে রিঙ্কু সিং রয়েছে, এবং ভেঙ্কটেশ আইয়ারের তো ব্যাটিং অর্ডারে দরকারই নেই। মনীষ পান্ডেকে সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট, কিন্তু দেখুন ভেঙ্কটেশ আইয়ারকে টিম ম্যানেজমেন্ট ড্রপ করবে না। শেষ 3 ম্যাচ ভেঙ্কটেশ আইয়ার খেলবে, এবং ভেঙ্কটেশ আইয়ারের জন্য একটাই বলবো, আপনি 24 কোটি টাকা পেয়েছেন, এখনো পর্যন্ত 1 টাকার পারফরমেন্স করতে পারেননি। শেষ 3 ম্যাচে যদি ব্যাটিং করার সুযোগ পায় ভেঙ্কটেশ আইয়ার, আশা করছি যে 3 ইনিংসের মধ্যে 2টো ম্যাচে ভালো পারফরমেন্স আমরা দেখতে চাই, অর্ধশত রান দেখতে চাই। তা না হলে ভেঙ্কটেশ আইয়ার টোলের শিকার তো হয়ে এসেছেন, আবারও হবেন, কিন্তু এই মুহূর্তে সমালোচনা করতে চাই না। আশা করছি ভালো পারফরমেন্স যদি ভেঙ্কটেশ আইয়ার করতে পারে আমাদের জন্য ভালো হবে। আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যানরা যদি ভালো পারফরমেন্স করতে পারে শেষ 3 ম্যাচে, আশা করছি যে কলকাতা শেষ 3 ম্যাচেও জয় পেতে পারে। তাই খুবই গুরুত্বপূর্ণ হবে যে আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যানরা কেমন পারফরমেন্স করবে। তাই শেষ 3 ম্যাচে ভালো পারফরমেন্স আমরা আশা করছি। আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যান এবং আমাদের ওপেনার টপ অর্ডাররাও যদি ভালো পারফরমেন্স করতে পারে আমাদের জন্য খুব ভালো হবে। চতুর্থ বিদেশি কে হবে? মঈন আলী খেলবে, রোবম্যান পাওয়েল খেলবে। উইকেটে যদি স্পিনারদের জন্য সাহায্য থাকে তাহলে হয়তো টিম ম্যানেজমেন্ট মঈন আলীর সঙ্গে যাবে, এবং টিম ম্যানেজমেন্ট যদি চায় না আমরা মঈন আলীকে ড্রপ করব, সেক্ষেত্রে রোবম্যান পাওয়েলকে একাদশে আবার সুযোগ দিতে পারে, এবং রমনদীপ সিং এর জায়গায় হয়তো আমাদের অনুকূল রয় বা মার্কান্ডের মধ্যে থেকে যে কোনো একজনকে সুযোগ দেবে। তাই পিচের উপর ডিপেন্ড করবে যে মঈন আলী খেলবে নাকি রোবম্যান পাওয়েল খেলবে, না কলকাতা টিম ম্যানেজমেন্ট অতিরিক্ত একজন ফাস্ট বোলার চায় চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। এই ম্যাচে কে খেলবে পুরোপুরি ডিপেন্ড করবে যে উইকেট কেমন হবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে। এবং বাকি আমাদের বোলিং ডিপার্টমেন্টে হার্ষিদ রানা, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী রয়েছে। এই প্লেয়ারদের নিয়েই একাদশ গঠন করবে কলকাতা নাইট রাইডার্স। আমরা কলকাতার সমর্থকরা শেষ 3 ম্যাচে স্বপ্ন দেখতে শুরু করেছি, তাই আশা করছি প্লেয়ার্সরা হতাশ করবে না। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ওপেনিং পজিশন সব ডিপার্টমেন্টেই আমরা যদি ভালো পারফরমেন্স করতে পারি এবং চেন্নাই সুপার কিংসকে, তাহলে আমরা ঘরের মাঠে পরাজিত করতে পারবো। চেন্নাই সুপার কিংসের কিন্তু হারানোর কিছু নেই। টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে চেন্নাই সুপার কিংস, চাপ মুক্ত ক্রিকেট খেলবে। চেন্নাইকে কিন্তু হালকাভাবে নেওয়ার কোনো মানে নেই। প্লেয়ারদের ভালো পারফরমেন্স করতে হবে, চেন্নাইকে চাপে রাখতে হবে, এবং আমরা যদি সব ডিপার্টমেন্টই ভালো পারফরমেন্স করতে পারি আশা করছি চেন্নাইকে ঘরের মাঠে আমরা পরাজিত করতে পারবো। শেষ 3 ম্যাচ বাকি। প্রথম টার্গেট চেন্নাই সুপার কিংস, দ্বিতীয় টার্গেট অ্যাওয়ে ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ, এবং শেষ টার্গেট আরসিবি। তাই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় ছাড়া এই মুহূর্তে কোনো অপশন নেই। তাই জয় চাই, জয় চাই, জয় চাই। আপনাদের কি মনে হচ্ছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আমাদের একাদশ কেমন হওয়া উচিত? রাহানের কি ওপেন করা উচিত? মঈন আলীকে কি সুযোগ দেওয়া উচিত এই ম্যাচেও? অবশ্যই আপনারা কিন্তু আপনাদের ব্যক্তিগত মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবং আমরা কি পারবো সিএসকে, এসআরএইচ এবং আরসিবি কে শেষ 3 ম্যাচে পরাজিত করতে এবং 17 পয়েন্ট নিয়ে প্লে অফে কোয়ালিফাই করতে? 100% কিন্তু সুনিশ্চিত না যে কলকাতা 17 পয়েন্ট নিয়েও প্লে অফে কোয়ালিফাই করতে পারে। সিএসকে ম্যাচ শেষে অবশ্যই 100% সমীকরণ বের করব আমি, যে কলকাতা কি 17 পয়েন্টে 100% কোয়ালিফাই করতে পারবে কি না। আপনাদের মতামত শেয়ার করবেন। কলকাতার যারা সমর্থক রয়েছেন আপনারা কতটা আশাবাদী এই ম্যাচ নিয়ে এবং দলকে নিয়ে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এবং ভিডিওটি ভালো লাগলে
লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।